রাজধানীর পূর্বাচলে ১ জানুয়ারি থেকে শুরু হবে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে স্টল প্রস্তুতের শেষ সময়ের কাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী মাহাদি সেকেন্দারের সঙ্গে। মাহাদি, বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই এমন একটি আয়োজনের জন্য অপেক্ষা করতে থাকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা জানি আপনি আছেন সেখানে এবং সেখানকার রাস্তাঘাট সহ সবকিছুর বিস্তারিত আপনি জানিয়েছিলেন গত সংবাদে। এই মুহূর্তে আপনি কেমন প্রস্তুতি দেখতে পাচ্ছেন? স্টলগুলো কেমন সাজিয়েছে এবং কেমন জমবে বলে আশা করছেন আপনি? পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে, এবং গত সংবাদে যেমনটি বলছিলাম, বাণিজ্য মেলা শুরু হবে ২০২৫ সালের ১ জানুয়ারি। সেটিকে কেন্দ্র করে যে প্রস্তুতির কর্মযজ্ঞ সেটি মেলা প্রাঙ্গণে চলছে। এবং এই মেলা প্রাঙ্গণে গত সংবাদে যেমনটি বলছিলাম যে সকল স্টলের যে প্রস্তুতি সেটি একদমই শেষ পর্যায়ের দিকে এমনটি বলা যাবে না, এখন অনেক কাজ বাকি। এবং মেলা প্রাঙ্গণের যে মাঠটি রয়েছে এর পাশাপাশি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, তার মধ্যেও কিন্তু প্যাভিলিয়নের যে নির্মাণ কাজ সেগুলো চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবারের কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মূল ফটক সহ যে স্থাপনা রয়েছে, এখানে একটা থিমের যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু জুলাই যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে কেন্দ্র করেই আসলে এই থিম সাজানো হয়েছে। সেখানে রয়েছে ইউথ কর্নারও থাকবে, এবং যারা প্রবীণ নাগরিক রয়েছেন রাষ্ট্রের তাদের জন্য রেস্টের জন্য প্যাভিলিয়ন থাকবে। এরকম বিভিন্ন আঙ্গিকে কিন্তু এই মেলা প্রাঙ্গণ যে সাজানোর চেষ্টা সেটি থাকছে। আরেকটি ব্যাপার, একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানে বিদেশি যে স্টল রয়েছে সেটি আকর্ষণের চেষ্টা থাকে বাণিজ্য মেলা, যেহেতু এটি একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই জায়গাকে কেন্দ্র করে যে বিদেশি স্টলের জায়গাটি সেটিও রয়েছে। তবে বিদেশি স্টল টানার যে প্রবণতা সেটির সংখ্যা কিন্তু গতবারের তুলনায় যে বাড়ার বিষয়টি সেটি কিন্তু সেভাবে নেই। এবং যারা এখানে নির্মাণ শ্রমিক রয়েছেন, যারা স্টল নির্মাণের সাথে সম্পৃক্ত, তারা যেমনটি বলছিলেন যে তারা প্রায় ১০-১৫ দিন ধরেই এই নির্মাণ যজ্ঞের সাথে জড়িত রয়েছেন, এবং তাদের আসলে ১ তারিখের পূর্বেই বুঝিয়ে দেওয়ার বিষয়টি রয়েছে, এবং সে আঙ্গিকেই তারা কাজটি করছেন। তবে অনেক স্টল মালিক রয়েছেন তারা কিন্তু দেরিতে শুরু করার কারণে আসলে তাদের বাণিজ্য মেলা শুরু হওয়ার পরও তাদের কিছু নির্মাণের যে কাজটি রয়েছে সেই কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। আর এখানে প্রবেশের যে বিষয়টি, সেখানে টিকিটের যে বিষয় গত প্রতিবারের ন্যায় থাকে সেটি তো থাকবেই। বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের প্রবেশ করতে টিকিট কাটতে হবে, এবং একই সাথে সশরীরের পাশাপাশি এবার কিন্তু টিকিটিং যে বিষয়টি সেটিও চালুর প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। আর পূর্বাচলের যে সড়কটি রয়েছে কুড়িল থেকে বাণিজ্য মেলায় আসবার জন্য, সেখানে বিআরটিসির যে শাটল সার্ভিস সেটিও চলমান থাকবে। সুতরাং যারা আছেন ক্রেতা দর্শনার্থী তারা কিন্তু বিআরটিসি বাস সেবার মাধ্যমে মেলা প্রাঙ্গণে আসতে পারবেন। তবে সড়কের বিষয়টিও আমি গত সংবাদে বলছিলাম যে প্রতিবারই কুড়িলের যে ৩০০ ফিট সড়কটি হয়ে আসার পর বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখে কিন্তু যানজটের বিষয়টি থাকে, যেহেতু এই সড়কটির সামনে নির্মাণ কাজ, খোঁড়াখুড়ির কাজ সেটি চলমান রয়েছে। তবে এই বছরব্যাপী জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে এখনও চলছে, সেটি এখনও শেষ হয়নি। তো এটি নিয়ে একটু শঙ্কা রয়েছে যে আবারও সেই যানজটের যে বিড়ম্বনা সেটি থাকতে পারে। তো সব কিছু মিলে কিন্তু বাণিজ্য মেলার যে প্রস্তুতি, এবং বাণিজ্য মেলা তার রীতি অনুযায়ী বছরের প্রথম দিনে শুরু হবে।